সিংহ এবং বাঘ তারা ছিল দুজন অনেক ভালো বন্ধু। একদিন বনে ছোটাছুটির পর তারা দুজন মিলে গল্প করছে। আর ভালো লাগছে না রে বন্ধু, এই একই রুটিন, একই শিকার, একই ঘুম, জীবনটা একদম পাঞ্চে হয়ে গেল। হ্যাঁ, ঠিক বলেছিস। কালকেও তো ওই মোষটাকে তাড়া করলাম। ও বেচারা মনে হয় আমাদের দেখে হাঁপিয়ে গিয়েছে। একটা নতুন কিছু চাই। নতুন কিছু? এ জঙ্গলে নতুন কিছু কি আছে? গাছের পাতা থেকে শুরু করে নদীর জল পর্যন্ত সব একই রকম। ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে কোথাও পালিয়ে যাই। আমিও ঠিক তাই ভাবছিলাম। শুনেছি জঙ্গলের ওপাশে নাকি অন্যরকম একটা জঙ্গল আছে। এ জঙ্গলের চাইতে পুরোপুরি আলাদা। সত্যি বলছিস? অন্যরকম জঙ্গল? কিরকম? ওখানে কি আকাশটা গোলাপি, নাকি গাছগুলো চকলেটের মতো রঙের? ধুর বোকা, গোলাপি আকাশ আর চকলেট কি গাছ হয় নাকি? হয়তো আরো বেশি জঙ্গল, অচেনা পশু পাখি, নতুন গন্ধ, ভাবতেই গাটা ছমছম করছে। তাহলে আর দেরি কেন? চল যাই। এই একঘেয়েমি থেকে মুক্তি পেতে এর থেকে আর ভালো উপায় নেই। চল বনের অন্য দিক থেকে ঘুরে আসি। হ্যাঁ, চল চল, তাই হোক। অনেক হয়েছে আলসেমি, এবার একটু অ্যাডভেঞ্চার হোক। জঙ্গলের ভিতর দিয়ে চলতে চলতে সিংহ এবং বাঘ একটি সুন্দরী বাঘিনীকে দেখতে পেল। আপনাদের থেকে অপরিচিত মনে হচ্ছে। আপনারা কোন দলের বাঘ, আর আপনাদের উদ্দেশ্য কি? এই পথ দিয়ে তো সচরাচর কেউ আসে না। আমরা এ বনেরই বাসিন্দা। আমার নাম সিংহ, ওর নাম বাঘ। আমরা দুজন একটি ঘুরতে বের হয়েছিলাম। আপনি এই বনের কোন অঞ্চলের? হ্যাঁ, আমরা বন্ধু। আর আপনি? আপনার নাম কি? আপনার মতো সুন্দর বাঘিনী আমি সারা জীবন দেখিনি। আমার নাম লিলি। আমি বনের অন্য অংশ থেকে এসেছি। শিকারের খোঁজে এদিকে এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে পথ হারিয়ে ফেলছি। শিকার? আমরা আমার শিকারের খুঁজে বের হয়েছিলাম। আপনার মতো এমন বুদ্ধিমান আর সাহসী বাঘিনী আমি এর আগে দেখিনি। যদি আপনার কোনো সাহায্য লাগে আমরা আছি। আপনার প্রশংসা শুনে ভালো লাগলো। মনে হচ্ছে আমার পথ হারানোটা খুব একটা খারাপ কিছু হয়নি। বহু দূর থেকে আসাটা আমাদের দলের স্বাভাবিক অভ্যাস। আমরা নতুন শিকারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাই। এখানেও তাই এসেছি। এই দিকটা বেশ শান্ত মনে হচ্ছে। তাহলে তুমি ঠিক জায়গাতে এসেছো। এখানকার হরিণগুলো যেমন দ্রুত তেমনি সুস্বাদু। তুমি চাইলে আমরা তোমাকে দেখাতে পারি। এই বনের সব থেকে সেরা ঝর্ণা আর শিকারের জায়গাগুলো আমাদের পরিচিত। প্রশংসার জন্য ধন্যবাদ, কিন্তু এই বনের নীরবতা আমাকে বেশি আকর্ষণ করছে। আমাদের এলাকার বনগুলো অনেক ঘন এবং কোলাহলে ভরা। সেখানে শিকার ধরা অনেক কঠিন। এখানে যেন প্রতিটি নিঃশ্বাসে শান্তি আছে। শান্তি? আমাদের তো শান্তি খুঁজতে খুঁজতেই জীবনটা শেষ। প্রতিদিন শিকারের খোঁজে দৌড়ানো, অন্য দলের সাথে বিবাদ, এই তো আমাদের জীবন। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনার জীবনটা অনেকটা সহজ। জীবন সহজ নয় বাঘ, শুধু দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি মনে করি যত বেশি পথ ঘোরা যায় তত বেশি শেখা যায়। নতুন অভিজ্ঞতা আপনাকে শক্তিশালী করে তোলে। এক জায়গায় থাকলে আপনি কেবল এক ধরনের জীবনই দেখতে পান। আপনি ঠিক বলেছেন লিলি। আমরাও মাঝে মাঝে ভাবি যদি নতুন কিছু করতে পারতাম, কিন্তু বনের মায়া ছেড়ে যাওয়া যায় না। আপনার জীবনযাত্রা শুনে আমারও ইচ্ছে করছে আপনার মতো নতুন নতুন জায়গা দেখতে। হয়তো একদিন আপনারও সেই সুযোগ আসবে রাজা। পৃথিবীটা অনেক বড়, আর এই বনটিও তার থেকে বড় কিছু। এখন আমাকে যেতে হবে। আর একটা বড় শিকারের চিহ্ন পেয়েছি, যা আমাকে এই পথ দিয়ে এনেছে। কথা বলে ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন। সিংহ, দেখতে পেলি কি সুন্দর একটা বাঘিনী। আমাদের একঘেয়েমিটা কেটে গেল। বাঘ, আমার মনটা আজ বড্ড অস্থির লাগছে। এর আগে আমি কখনো এমন অনুভূতি পাইনি। ওর কথাগুলো মনে হচ্ছে আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ কথা। চল আমার বড় ভাই হাতের কাছে যাই, ওর কাছে পরামর্শ নেই কিছু। এরপর দুই বন্ধু হেঁটে হেঁটে যায় গণেশ নামের হাতিটির কাছে। সিংহ, বাঘ, তোমরা এদিকে কি করছো? তোমাদের তো এদিকে সচরাচর দেখা যায় না। হাতিরস, আমরা আপনার কাছে একটা সাহায্যের জন্য এসেছি। আমরা একটা বাঘিনীকে খুঁজছি। তার নাম লিলি। সে অন্য কোনো বন থেকে এসেছে। সে দেখতে খুব সুন্দর এবং আত্মবিশ্বাসী। আপনার সাথে কি তার দেখা হয়েছে? লিলি? হ্যাঁ, কাল রাতে সে এই পথ দিয়ে গিয়েছিল। সে খুব দ্রুত চলছিল এবং বেশ সতর্ক ছিল। সে এই বনের পশ্চিম দিকে গভীর জঙ্গলের দিকে গিয়েছিল। পশ্চিম দিকে? আপনাকে অসংখ্য ধন্যবাদ হাতিরাস। পশ্চিম দিকে? ওটা তো আমাদের এলাকার উল্টো দিকে। ওখানে যাওয়াটা কি ঠিক হবে? আমি যাবই বাঘ, তুই চাইলে এখানে থাকতে পারিস। আমি তোর বন্ধু হই না? বন্ধু হয়ে তোকে একা যেতে দেব না।
চল আমরা একসাথে যাই।